আজকের পর্বে আমরা দেখব পেইন্ট থেকে আর্টের কাজ। কিছু আর্ট করে দেখাবো আজকে। এখান থেকে সার্চ বারে আসব, সার্চ বারে এসে এখানে পেইন্ট লিখব। পেইন্ট লিখে এখান থেকে সার্চ দেবে, যে ফি দিলাম, এই পেইন্টের অপশান চলে আসছে। এখানে ক্লিক করার পর ওপেন হয়ে গেছে। রিসাইজে আসবো, রিসাইজে এসে এখান থেকে পিক্সেলে দেব, নিচেতে টিক উঠাই দেব। দেওয়ার পরে এখানে উপরের ঘরে আমরা 900 দেব, 900 বসাবো। বসানোর পরে নিচের ঘরে আসবো, এসে এখানে 600 দেব। দেওয়ার পরে ওকে দেব আমরা, 600 দিলাম, ওকে এই যে পেজটা সাইজ হয়ে গেছে। আমরা আবারও অপশানে যাই, এখান থেকে রিসাইজে আসবো, রিসাইজে এসে আমরা পিক্সেলে আসি, নিচে থেকে টিকমার্ক উঠাই দিই, দিয়ে সেখান থেকে আমরা 550 দিই নিচে, ওপরে 900ই থাক, নিচে 550, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে কালার আছে, বিভিন্ন কালার আমরা ব্যবহার করতে পারবো। আমার যেটা রেড কালার নিলাম, এখান থেকে কালারটা আরও একটু গাঢ় বা কোন কোয়ালিটির নেব, এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে উপরে করে কালারটা ম্যাচিং করে নিই। এখান থেকে যে কালারটা নেব ওকে দিলাম, ওই কালারটা সেট হয়ে গেল। এখান থেকে লাইন নেব, লাইন নেওয়ার পরে এখান থেকে টেনে দেব। লাইনটা টানলে এটা ওই মাথা থেকে একটু টেনে বের করে দিই। আবার একটা লাইন টেনে দেবো, এখান থেকে লেফট বাটন চেপে ধরে টেনে দিলাম, দিয়ে মাথা বের করে দেবো। আর এই পাশ থেকে টেনে বের করে দেবো বাইরের সাইডে। দেওয়ার পর এখানে যাব, যে ফিল কালারে ক্লিক করার পর এখান থেকে যে কালারটা ছিল ওইটা সহ ক্লিক করলাম। এবারে ব্ল্যাক কালার নেব, অথবা এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম, একটু রেড নিলাম, আর এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার নিলাম। নেওয়ার পরে আমরা এখানে রিসাইজে আসবো, আবারও পিক্সেল, নিচে থেকে টিক মার্ক উঠাবো, ওপরে 900-র ঘরে আমরা ওখানে 1 লিখবো। 1 লিখে ওকে দেওয়ার পরে আবারও রিসাইজে আসবো, এসে পিক্সেলে আসবো, এসে এখান থেকে নিচে টিক মার্ক উঠাবো, উপরে ঘরে আবারও 900 দেব। এখান থেকে 900 দেব আমরা, এখান থেকে 900 উপরের ঘরে 900 দিয়ে ওকে দেব আবারও। এখান থেকে ওকে চেপে দিলাম। এই যে আমাদের কালারটা মিক্স হয়ে গেছে, মিক্স হয়ে কালারটা চলে আসছে। এবার আমরা এখান থেকে ক্রপ আছে বা এখানে সিলেক্ট অল করে নিলাম, নিয়ে নিচে থেকে পরিমাণ মতো একটু উপরে উঠাই নিলাম। নেওয়ার পর এটা কপি করে পেস্ট করে দেব। এখান থেকে সাদা কালার নেব, এটা আমরা সাদা কালার নেওয়ার পর এখানে সার্কেল বৃত্ত নেব, নেওয়ার পর এখান থেকে আউটলাইনে নো লাইন দেব, আর এখান থেকে ফিলে আমরা সলিড কালার দেব। দেওয়ার পরে এই যে লেফট বাটন চেপে ধরে বৃত্ত আঁকালাম। আঁকানোর পরে এটা আমরা একটু টেনে সাইজ করে নিই, ছোটো বড়ো যেভাবে লাগবে আমার সেই সাইজে করে নেব। এখানে ব্রাশ নেব, ব্রাশে আসবো, ব্রাশ নিলাম, এখান থেকে আমরা লাইনটা চিকন মোটা করে নেব, যে সাইজ আমার প্রয়োজন সে তেমন করে নেব। এখান থেকে আমরা একটা গাছ মতো আঁকাবো, সেক্ষেত্রে এখানে লেফট বাটন সাদা কালার আছে, এখানে আমরা আবার ব্ল্যাক কালার কালো কালারটা আমরা নিয়ে নিই। নেওয়ার পর আবার এই যে এটা আঁকাবো, এখানে একটা গাছ আঁকাবো আমরা, সেক্ষেত্রে লাইন টেনে নিই, আস্তে আস্তে এখান থেকে লাইন টেনে নেব, যেন এখানে লাইন চিকন বা মোটা আমার যেমন লাগবে আমি আবারও নিয়ে নিলাম। এখান থেকে আবারও একটা লাইন দেব, দিয়ে ভেতরে আমরা কালারটা করব একটু। এখান থেকে এই যে আবারও এখানে কালারটা নেব, এইভাবে এই যে কালার করে নিলাম। এখন আমরা ভেতরে কালারটা নেব। এখন আমরা গাছের ডাল আঁকাবো, এখান থেকে গাছের যে ডাল আছে সেইভাবে আমরা এখানে আঁকিয়ে দেব। মোটামুটি গাছের ডালগুলো আঁকানো হলো। এবার আমরা এখানে ব্রাশে এসে এখানে স্প্রে নেব, নেওয়ার পর এখান থেকে কালার চয়েস করে নেব, যে কোন কালারটা আমরা নেব স্প্রে হিসেবে। এখানে ইফেক্টে আসবো, এখানে মোর কালারে বেছে নেব, এখান থেকে কেমন কালারটা নেব আমরা স্প্রে সেটা নিয়ে এখানে ক্লিক করে নেব।
নেওয়ার পর আমরা ওকে দেব। আচ্ছা, কমায় বাড়ায় নিতে পারি, এখান থেকে এই কালারটা নিয়ে ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা এখানে গাছে আমরা এখান থেকে লাইনটাকে মোটা করে নিই। এখানে যে স্প্রে করে দেব, গাছে যে পাতা মতো দেখানো যায় সেইভাবে আমরা এখান থেকে স্প্রে করে দেব। মোটামুটি গাছের পাতাগুলো দেওয়া শেষ। এবার আমরা এখান থেকে সবুজ কালার নেব। এখানে কালারে আসব, কালারে এসে সবুজ কালার নেব, ঘাস মতো দেব নিচে। এখান থেকে এই যে ঘাসের মতো আমরা স্প্রে করে দেব, এখানে আস্তে আস্তে সবগুলোই দিয়ে দেব। এখানটিকে মোটামুটি দেওয়া আমাদের শেষ। আবারও এখানে কালারে আসবো, কালারে এসে এখান থেকে একটু গাঢ় করে নেব কালারটা। এখান থেকে একটু গাঢ় করে ওকে দেব, দিলে সেই কালারটা আমার এখানে চলে আসবে। একটু আবারও নিচে গ্যাপে গ্যাপে যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা একটু দিয়ে নিই। দেওয়া শেষ। এবার আবারও গাছের কালারটা নেব, পাতার কালারে নিয়ে এখান থেকে একটু কালারটা দিয়ে নিই। যেখানে যেখানে দেওয়ার আরও প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে দিয়ে নিই। এখন আমরা এখান থেকে তারা নেব, তারা নিয়ে এখানে আঁকাই দেব। একটু মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে আন্ডো করে নিয়ে এখান থেকে সাইজ এসে লাইনটা চিকন করে নিলাম। এবারে টেনে আঁকিয়ে দিলাম, এখান থেকে আঁকালাম। এভাবে কিছু তারা আমরা এখানে আঁকায়ে দিই। এখান থেকে আমরা পেন্সিল নেব, পেন্সিলে ক্লিক করে এখান থেকে আমরা কিছু ফোঁটা ফোঁটা মতো করে দিই, যাতে ছোটো তারার মতো মনে হয়। এইভাবে আমরা এখানে দিয়ে দিই কিছু। এখান থেকে ব্রাশে আসবো, এসে এখান থেকে ব্রাশ এসে স্প্রেটা নেব, নিয়ে এখান থেকে কালার চেঞ্জ করে নেব। আবারও একটু অ্যাশ কালার নিলাম, নিয়ে এখানে আমরা লাইনটা কেমন নেব এটা একটু মোটা করে নিলাম। এবার চাঁদের উপরে একটু স্প্রে করে দিই, এখান থেকে যেটা আমরা নিচে এইভাবে স্প্রে করে দেব। এখান থেকে আমরা এই যে লাইনে আসবো, লাইনে এসে এটা বাঁকা লাইন নেব, নেওয়ার পর এখানে ব্রাশে আসবো, এই ব্রাশ নেব, এই যে বাঁকাটা নিলাম। এবার এখান থেকে আমরা টেনে দেব, এখানে আসবো, একটা বেড়া মতো দেব। সেক্ষেত্রে এখান থেকে লেফট বাটন চেপে এখান থেকে কালারটা তার আগে আমি ব্ল্যাক করে নিই, নেওয়ার পরে এখান থেকে টান দেব। আর এই যে লাইনটা একটু বাঁকা নিই, বাঁকা করে নিই। এবারে লেফট বাটন চেপে ধরে আমরা টানবো, তার আন্ডো করে নিই। এখান থেকে আমরা লাইনটা একটু মোটা করে নিই, চিকন লাগছে, এখানে মোটা করে নিলাম। লেফট বাটন চেপে ধরে এবারে এখান থেকে টান দেবো, যে পরিমাণে রাখবো নিচে রাখলাম। এবার লেফট বাটন চেপে ধরে যে জায়গাতে বাঁকাবো এইভাবে টেনে বাঁকিয়ে দিতে পারবো। দিয়ে এখান থেকে আবারও আমরা লাইনটা কেমন নেব, চিকন একটু চিকন করে নিয়ে এবার এখান থেকে লাইন, সোজা লাইন নিলাম। এখান থেকে লেফট বাটন চেপে ধরে আমি টেনে দেবো এইভাবে, প্রত্যেকটা সাইজ করে দেব টেনে টেনে। এখান থেকে আরও কয়েকটা আমরা এখানে লাইন দিয়ে দেব। এখান থেকে আবার আমরা ব্রাশে আসবো, ব্রাশে এসে স্প্রেটা নেব, নেওয়ার পর আমরা সেই সবুজ কালারটা নেব, নিয়ে এখান থেকে এটা কালার করে সবুজ করে আমরা মেলাইয়ে দেব, এগুলো সমান করে রাখবো। এই যে এখান থেকে এই কালারগুলো এভাবে আমরা দিয়ে দেব। এখান থেকে আবার ব্রাশে আসবো, এখানে ব্রাশে যাব, গিয়ে ব্রাশ নেব, আর এখানে সাইজটা চিকন করে নেব, লাইনটা চিকন করে নিয়ে এখানে আমরা লেফট বাটন চেপে ধরে এভাবে আমরা সোজাসুজি করে দেব। কিছু ঘাস মতো সোজা হয়ে আছে, এগুলো দেয়া হয়ে গেল। আবারও এখানে আমরা
ব্রাশ আছে, ব্রাশেই থাক। এখন ওই সাইজটা আমরা এখানে ব্ল্যাক কালার নিলাম, নিয়ে সাইজটা একটু মোটা করে নেব। এখানে 2টা মানুষ আঁকায়ে দেব। মোটামুটি আমাদের আঁকানোর কাজ শেষ। এবার আমরা এটা সেভ করবো, ফাইলে আসবো, এসে এখান থেকে আমরা সেভ করবো। ঠিক আছে, এখানে সেভ দেব। এখানে আমরা যে নামে সেভ দেবো সেই নামটা এখান থেকে দেব। মাই ডকুমেন্ট বা ডেস্কটপেই থাক, এখানে যে নামে সেভ করবো সেই নামটা এখানে দিয়ে দেব। এই নামে সেভ আছে বলে একটা আছে, এই নামে সেভ, সেজন্য এই অপশানটা চাচ্ছে। তাহলে আমরা একটু নামটা অন্য নামে দিই, এখান থেকে নাম চেঞ্জ করে দিই, দিয়ে আমরা সেভ দিই। আইটি পর্যন্ত রেখে এখানে সেভ দেবো, দিলে এটা সেভ হয়ে গেছে। এবার আমরা এটা দেখবো সেভ হয়েছে কি। এখান থেকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে যে ডেস্কটপ আছে, এই যে ডেস্কটপে এই যে নামে সেভ আছে, ডাবল ক্লিক করলে আমাদের এই ওপেন করে দেখাই দেবে, এই যে এটা আমরা সেভ করে ফেলেছি।